চমৎকার করে গান রেখেছেন আমার দাদা ভাই। আজকে আমাদের দুজনেরই প্রথম স্টেজের গান সমাপ্ত হওয়ার পর আমাদের কর্তাপক্ষ থেকে ধারাপাল এসেছে শিষ্টাকুণ্ড, নবুয়ত এবং বেলায়েত। আমার প্রতিপক্ষ যিনি ছোট করে বাজায় নাইলে ওটা কানের মধ্যে আহে। আমাদের প্রতিপক্ষ আমার ভাই হবিল সরকার, তাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকায় এবং আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকায়। নবুয়ত আমার দয়াল নবী থেকেই ওইখানেই সমাপ্ত, তারপর থেকে শুরু হয়েছে বেলায়েতের যুগ। বেলায়েত আমার দয়াল নবী জীবনে যখন হজ করেছিলেন, তার জীবন দশায় তিনি বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, আমি আমার উম্মতগণদের জন্য রেখে গেলাম আল্লাহর বাণী কোরআন, আমার বাণী হাদিস এবং আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। একজন কামেল পীরের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে। একজন কামিল পীরের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে, যার মধ্যে কামিল পীরের মত চিহ্ন থাকবে, তার কাছেই বায়াত হইতে হবে। আমার দয়াল নবী তিনি বলে গিয়েছিলেন, দয়াল নবীর থেকেই শেষ হয়ে শুরু হয়েছে বেলায়েতের যুগ। তো আমার দাদা ভাই তিনি বেলায়েতের ভাবে গান করবে, আমি চেষ্টা নবুয়তের ভাগে যে গান করবেন, কারণ আমার দাদা ভাই যিনি বসা তিনি বৈশা বলতেছে, আচ্ছা আপা আপনারা না বেলায়েত দিছি। আমি কে না দাদা, আমার বেলায়েত দেন নাই, আমার দিচ্ছে নবুয়ত এবং আমার দাদা ভাইকে দিচ্ছেন বেলায়েত। তো আজকে আমার দাদা ভাই খুব চমৎকার করে ভাগাভাগি করে আমরা নিয়েছি, তো তিনি নবুয়ত গান বেলায়েত করবে। তো আমি চেষ্টা করি নবুয়ত থেকে। আচ্ছা আচ্ছা, না 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 ভুল হয়েছে, নিজের থেকে আবার বলে দিছিল। আচ্ছা আচ্ছা, না না নবুয়ত দিছে বাইরে, ওনার কাছ থেকে প্যাচটা লেগে গেছে। নবুয়ত দিছে হবিল ভাইরা আর বেলায়েত দিছে হলো আমারে, কিন্তু পালাটা দিতে চাইছিল দাদা ভাই অন্যরকম ভাবে। যাক, আমরা চেষ্টা করি যেভাবে গান কমিটি দিয়েছে আমরা সেইভাবেই গানটা করার জন্য। আমি বেলায়েতের ভাগ থেকে চেষ্টা করব একটি গান রাখার, যারা যারা আছেন নীরবতা সহকারে শ্রবণ করবেন এবং আমার দাদা ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা থাকবে, যেহেতু আমার প্রথম স্টেজ পালা গানের, আমার থেকে শুরু হোক, তারপরে আস্তে আস্তে দেখা যাক কোন দিকে যায়। মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। তার দেখলে মনে ঘুচে আধা, মোহন মূরতি রূপ তার দেখলে মনে ঘুচে আধার, মোহন মূরতি রূপ তার দেখলে মনে ঘুচে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না, দেখার বাকি থাকে
যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা হিন্দু ভাবে মদন মোহন দেখো হিন্দু ভাবে মদন মোহন শ্রীনন্দের কেলে সোনা শ্রীনন্দের কেলে সোনা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশা ভক্তি ভৈরা রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশান ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশান তোরা রইতা জিল্লি নিশান রইতা জিল্লি নিশান দিল করিয়া দেয় বানা দিল করিয়া দেয় ফানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী বাহিরেতে পীরের ছবিটা ভিতরেতে নূর নবী ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি কবি জালাল কই ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত আমার দাদা ভাইয়ের কাছে সর্বপ্রথম যেহেতু আমি দাঁড়িয়েছি তার কাছে ছোট্ট করে একটি জিজ্ঞাসা আমার রয়ে যায় তিনি নবুয়ত নিয়ে গান করছেন আমার একটি জানার বিষয় আমার আল্লাহ যখন এই দুনিয়াটা সৃষ্টি করলেন এই দুনিয়াটা যখন সাজাইলেন তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন হাকিকতে মোহাম্মদিয়া যাকে বলা হয় মোহাম্মদী নূর এই মোহাম্মদী নূর দ্বারা এই সারা জাহান সৃষ্টি করলেন ধুলাবালির কোনা এমন কিছু নাই যেটার মধ্যে নবীর নূর নাই যদি নবী না হইতো তাহলে কিছু হইতো না এই নবীর পর নবী যখন তার ধাপটা শেষ হইল তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তার ধাপটা শেষ হওয়ার পরে আসলো বেলায়েতের যুগ আমি চেষ্টা করি তার কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন থাকবে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় তিনি কত বছর বয়সে তিনি নবুয়তি লাভ করছিলেন এবং এই যে নবুয়ত এই নবুয়তটা কি এই যে নবুয়ত এই নবুয়তটা কি এটা দেখতে কেমন এটা কি আমার একটু জানার বিষয় আপনার কাছে এতটুকুই প্রশ্ন
চেষ্টা করি আমার পালা থেকে একটি গান রাখলাম, আরেকটি গান আমি রাখবো যার মাধ্যমে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি প্রথমে নামটা যখন বলছিলাম নামটা একটু ভুল হয়ে গেছে। যে দাদা ভাইয়ের মাধ্যমে আপনাদের মাঝে আসা তার নাম হইতেছে ডিপজল ভাই। না না ওরফে মান্নান। আচ্ছা আমি যখন জিজ্ঞাসা করছি তখন কয় সানডে মানডে ক্লোজ করে দিব আমি মান্নান। তাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি ডিপজল, যেহেতু আমি আপনার নামটা আমি মনে রাখলাম, তো আস্তে আস্তে নামটা আবার ভুলে গেছি। তারপর দাদা ভাই তার প্রতি আমার সালাম রইল। আমি চেষ্টা করি আমার আরেকটি গান রাখার জন্য। ওরে আমার সকল দুঃখ দূরে যাইত, ওরে তুই হইলে আমারি আমার দরদি। ও দয়া ও বাজান আমি চাই না দুনিয়ার জমি দারি। সকল দুঃখ দূরে যাইত, তুই হইলে আমারি বান্ধব। সকল দুঃখ দূরে যাইত, তুই হইলে আমারি আমার বান্ধব। আমি চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি আমার দরদি। আপনারা সামনে থেকে আর সামনে বইবেন না, আপনারা ওই পাশে বইবেন। এই পোলা পাইন কত হইলো একটু পরে পরে মুতো ধরে, আপনাকে যদি মুতো ধরে হোম থেকে ওইটা চলে যাবেন, এনে থাকবেন না। এনে থাকলে পরিবেশটা নষ্ট হয়।
হইতে ওই পার যাইতে ছাইরা দিতে তোরি ও বাবা রাখ হ্যাঁ বিচ্ছেদ হইব আমি বিচ্ছেদ না গায়ে বইতাম না তো কারণ আমি নিজেই একটা বিচ্ছেদ পালা দিলেন নবুয়ত এবং বেলায়েত নবুয়তের ভূমিকা দিলেন আমাকে আর বেলায়েতের ভূমিকা দিলেন জ্যোতি দেওয়ানকে আমি গান করেছিলাম নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে আমার কাছে প্রশ্ন করলেন যে নবী কত বছর বয়সে উনি নবুয়ত পাইছে আর নবুয়ত জিনিসটা কি জবাবটা আগেই দিয়া দিই কারণ ঋণ মাথাত লয়ে করুনটা আমার বিশাল সমস্যা লাগে এখন এটার মধ্যে একটা দলিল আছে দুইটা এক নাম্বার হইল নবুয়ত মানে এটা হইল একটা বস্তু মানে মোহর নবুয়তে মানে মোহরে নবুয়ত যেটাকে বলা হয় কোন নবীর নবুয়ত হইল কণ্ঠে আবার কোন নবীর নবুয়ত হইল আশার মাধ্যমে আবার কোন নবীর নবুয়ত হইল আংটির মাধ্যমে
আবার কোন নবীর নবুয়ত হইল চোখের মাধ্যমে, আবার কোন নবীর নবুয়ত হইল চেহারার মাধ্যমে। কিন্তু আমার রাসূলের যে নবুয়ত এটা হইল মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত যেটা বলা হয় এটা হইল সিলমোহর। এই সিলমোহর 313 জন নবীর মাধ্যমে আর কেউ পায় নাই, যেটা আমার রাসূল পেয়েছে। আর এটা বস্তু, এটা দেখতে একটা আকৃতি হইল, এটা দেখতে বোঝা যায় কবুতরের ডিমের ন্যায়। এটা ছিল সামনে, এরপরে গেছে পৃষ্ঠে গেল। কারণটা কি? আমার আল্লাহ হইল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূরের আবির্ভাব হইলেন, এরপরে যখন সেজদায় রত হয়ে গেলেন, তখন আমার আল্লাহর যখন নজরটা যখন তার পিছনে মানে আমার রাসূলের পৃষ্ঠে পড়েছে, তখনই এই সামনের যে নবুয়তের মোহরে নবুয়ত ছিল এটা গেছে হইল পৃষ্ঠে গেল। এইটা দ্বিতীয় নম্বর কথা হইল নবুয়ত কত বছর বয়সে পাইছে। উনি কিন্তু সৃষ্টি থেকেই কিন্তু নবুয়ত পাইছে। আল্লাহ জাতি নূর হইতে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করলেন তখনই কিন্তু নবুয়ত পাইছে। কিন্তু প্রকাশ পাইছে হইল এখানে দলিল হইল দুইটা। একটা হইল রাসূলের জীবন চরিত্র বইয়ের মাধ্যমে উল্লেখ আছে 40 বছর একদিন। আবার আরেকটা দলিলের মাধ্যমে উল্লেখ আছে এই ৬৬টা দলিলের মাধ্যমে। এই 6টা দলিলের মাধ্যমে প্রধান দলিল হচ্ছে সহিহ এলমে বুখারী শরীফ। এলমে বুখারী শরীফের মাধ্যমে লেখা আছে 40 বছর বয়স। দুইটাই কইলাম, এখন তুমি যেটাই মানো। গান গায়ে লই নাকি কথাই ভাবে তা হোক। শর্ট মানে এটা হইলো মানে একটা স্পিড রইল, মানে হালকা কিছু কথাও কইলাম গানও গাইলাম। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা। যার নামেতে মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা। যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, দেখলে রবি শশী আনন্দে হইত খুশি। আবার মনের পশু নবী চিনল আমরা চিনলাম না, বনের পশু নবী চিনল আমরা চিনলাম না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা।
ছবি আবার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না নবী না হইলে খুশি আল্লাহ খুশি না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা যেই নামের রশি ধরে উস্তাদ যাবে সালাম ওই পারে যেই নামের রশি ধরে পাগল যাবে সালাম ওই পারে ওরে আশিক করে মাশুকের পাইতে কামনা আশিক করে মাশুকের পাইতে কামনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আমার এই গানে সন্তুষ্ট হয়ে একজন গান আর আমাদের মাঝে জ্যোতি দেওয়ান ডিপজল ভাইয়ের নাম কইছে তার কিন্তু অরিজিনাল নাম হইল মান্নান ভাই আর ডিপজল লাগাইছি আমরা আবার মানে মোহাম্মদ মান্নান ভাই ওরূপে ডিপজল আবার লাস্টে নাম লাগাই দিয়েছি নাইজেরিয়া এখন তার কাছে সালাম রইল মুবারক ভাই আসে নাই যদি এসে থাকেন সকলের কাছে সালাম রইল এখন তোমার কাছে আমার একটা পয়েন্ট আচ্ছা জন্মের আগে থাইগা আমরা শুনতাছি 360 জন লিয়া কি আপনারা শুনতাছেন না কারণ আমিও কই 360 জন লিয়া তুমিও কও সারা বাংলাদেশে যত শিল্পী আছে সবাই কই 360 জন লিয়া কিন্তু আমার পয়েন্ট থাকবে এই জায়গায় নবুয়তের যুগ শেষ মানে নবী আর আসবে না কিন্তু ওলির দরজা কিন্তু বন্ধ হয় নাই আচ্ছা ওলির দরজা যেহেতু বন্ধ হয় না ওলিয়ার দরজা যেহেতু বন্ধ হয় নাই নবীর দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু জীবন ভরা শুনি আইছি 360 জন ওলিয়া ওলির দরজা বন্ধ হইছে না 360 জনই এখনো রয়ে গেল কেন এটা 361 হইল না গেল কি বাহ এইটা হইলো তোমার কাছে পয়েন্ট এখন হইলো তোমার কাছে প্রশ্ন জীবনটা ভরা তো শিল্পীরা রে বেলায়েত কি বেলায়েত কত প্রকার বেলায়েত মানে কি বেলায়েত বিষয়টা কি এটা তো জিগাই আজকে জিগাইবাম একটা আসানক কথা তোমার কাছে আমার প্রশ্ন থাকবে তুমি একটু বলবা পৃথিবীতে আচ্ছা পৃথিবী কই লাভ নাই আমরা বাংলাদেশই কই আমরা বাংলাদেশের মধ্যে এমন একজন বেলায়েতের ফকির এই বলো আর পীর এই বলো জন্ম নিছিল তখন জন্ম নেওয়ার পরে পৃথিবীতে আসার পরে তার পীর সাহেবে মানে সে যাকে আদর করত ছোট থেকেই মানে গর্ভে থাকা অবস্থায় মানে
এই ভালোবাসতো তারে। এর মধ্যে এই পীর সাহেবে জানতো যে সে যে আসবে। জন্ম হওয়ার পরই একটা জামা পরাইছিল। তখন যারে জামাটা পরাইছে এই ব্যক্তির বয়স যতদিন হইছে অতদিন পর্যন্ত জামাটাও খুলে নাই। এই ব্যক্তিও বড় হইছে, জামাটাও বড় হইছে। মানে এই যে একদিন যে পরাইছিল জন্ম হওয়ার পরে দেয়া, আর তার জামা কাপড় লাগছে না, সে মানে গোসলও লাগছে না। এই ব্যক্তি যত বয়স হইছে, যত লম্বা হইছে, তার জামা কাপড়টাও এত লম্বা হইছে। আমি একটু জানতে চাই বেলায়েতের ফকিরের কি নাম, এর মধ্যে বাংলাদেশের মধ্যে উনার মাজার কোন জায়গায়? এখন একটা বিচ্ছেদ গাই নাকি গাইতাম একটা বিচ্ছেদ? আরে বাবা বিরাট গরম দেয়া যায়। তো এখন একটা ভাইরাল একটি গান করব। এই গানটার অনেক অর্ডার আছে আমার কাছে। এই ভাইরাল গানটা করে আমি বসে যাব। গানটা করে এরপর আবার জ্যোতি গান করবে, জ্যোতি দেওয়ান গান করবে। এরপরে আমি আবার কিছু নিত্য নতুন গানও আমি শোনাইব। কিছু পাগলের কিছু কথা আছে, এইগুলিও আপনারা শুনবেন ইনশাল্লাহ। ইউটিউবাররা বাবা ইউটিউবাররা দেওয়া যা আসে, মানে এই যে নতুন ফাইবাজের লেগা। আমি জেনে শুনে ছোট এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, সুলতান নুরি বিদেশি রে কেন মন দিলাম। আমি জেনে শুনে এই কি করিলাম রে, খুশমস্তান জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখী রে।
বিদেশি রে জেনে আপন সপে ছিলাম আমার জীবনে যৌবন সে যে এমন আগে কি জানতাম ও সখী রে ওরে আমি করি তবু আমার মনে মানে না বন্ধুরে আমি যে তার প্রেম দিওয়ানা গো আমি যে তার প্রেম দিওয়ানা গো আমি না বুঝিয়া এই কি করিলাম রে মাতুষা না বুঝিয়া এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম বিদেশি রে আমি জেনে আপন দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন মধুমুখে কত শুনিলাম ও সখী রে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন মধুমুখে কত শুনিলাম ও সখী রে মিছা দোষ হইলাম দোষী সে হইল না দেশের দেশি গো
কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না দেশে। ও সুলতান নূরি, ও হোশ মস্তান নূরি, ও দরদি, ও দরদি। কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না রে দেশে। পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সকিরে। ওরে কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না রে দেশে। পাগল বেশে ঘুরিয়া মরলাম ও মাতুসারে। ওরে আমি করি যার কামনা বন্ধুরে, সে যে আমার হাসনা হে না গো। আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না। প্রাণ সই, প্রাণ সই 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 গো। তার দেখতে পাগলে সালাম রে সখী। দেখতে একবার পাগলে সালাম, বিদেশি রে মন দিলাম আমি, বিদেশি রে মন দিলাম আমি। জেনে শুনে এই কি করিলাম রে আমি। জেনে শুনে আমি